শোক নাস টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময়। আজকে আছি কক্সবাজার সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। আসলে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের যেসব হসপিটালগুলোতে আছে সেখানে যদি আমরা যাই, কিন্তু এরকম সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু নানান ভোগান্তি আমরা দেখতে পাই। কিন্তু আসলে এই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনবরত এরকম সরকারি অ্যাম্বুলেন্স থাকে, এবং সরকারি অ্যাম্বুলেন্স শুধু থাকে না, সরকারি অ্যাম্বুলেন্সের আপনাকে বলে যে নির্ধারিত যে একটা ফি, সেটা কিন্তু একটা চার্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরকম ভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে কোনো দুর্নীতি হয়রানি কিন্তু হয় না। এবং তো সেটা কিন্তু প্রতিটা বাংলাদেশের যে আনাচে কানাচে যে উপজেলাগুলো আছে সেখানে কিন্তু এমনই ভাবে অ্যাম্বুলেন্স সেবাটা কিন্তু থাকতে পারে, যেখানে অ্যাম্বুলেন্স সেবার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটা তালিকা লিস্ট করা হয়েছে যে এই অ্যাম্বুলেন্স এই পেকুয়া থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যেতে কত টাকা হয়। সেই তালিকাটা কিন্তু একমাত্র বাংলাদেশের মধ্যে কোথাও কিন্তু দেখা যায় না। কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এরকম অ্যাম্বুলেন্স সেবা চালু আছে। এমনকি গর্ভ অবস্থায় গর্ভ ধারণকারী যেসব মা আছে তাদেরকে যদি কোনো রেফারেলের ব্যবস্থা করা হয়, সেই রুগীদেরকে কিন্তু এখান থেকে কিন্তু একদম ফ্রি সেবাটা কিন্তু এখন চালু আছে। এবং এখানে কিন্তু যেখানে ডেলিভারি হয় সেই ওয়ার্ডগুলোতে কিন্তু একদম লেখা আছে, লেবেলিং করা আছে, এখানে বিনামূল্যে কিন্তু গর্ভ বাচ্চা যে ভূমিষ্ঠর যে বিষয়টা আছে সেই জিনিসটা কিন্তু এই উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু করা হয়। এখন এমনকি এই উপজেলা হেলথ কমপ্লেক্সে কিছু টেস্ট ছাড়া এবং সরকারিভাবে কিন্তু একদম ফ্রি টেস্টগুলো করা হয়। এবং এখানে একটা বিষয় আছে, বাচ্চাদের জন্য কিন্তু এখানে একটা ব্রেস্ট ফিডিং কর্নার রুম আছে, যে আমরা মাদেরকে দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্রেস্ট ফিডিং কর্নার করতে কিন্তু একদম হেজিটেশন ফিল করতে হয়। কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেকুয়াতে কিন্তু এইসব সেবাগুলো চালু আছে। এমনকি এখানে যদি আমি আরেকটু বিষয়টি দেখাই, এখানে যে বিনামূল্যে কিন্তু প্রতিদিন 1 থেকে 2 হাজার টিকিট কিন্তু বিনামূল্যে দেয়। যে আউটডোর সভা, সেখানে কিন্তু গাইনিকোলজিস্ট সহ যে মেডিসিন সহ কিন্তু বিভিন্ন ডক্টররা কিন্তু বসে থাকেন এখানে, পুরুষ। এবং আপনি যদি টিকিট কাউন্টারে যে লক্ষ্য করেন, বিনা পয়সায় কিন্তু টিকিটগুলো দেওয়া হয়। এখানে কিন্তু লেবেলিং করা আছে পুরুষ মহিলা, 40 বছরের উপরে মহিলা হলে এই সিরিয়ালে কিন্তু থাকবে, এবং এখানে মহিলা। এবং এর পাশে একদম বিনামূল্যে কিন্তু 40 থেকে 40-এর ঊর্ধ্ব কিন্তু এখানে বিনামূল্যে কিন্তু এখন ওষুধ সেবাটাও কিন্তু এখানে ফার্মেসির ব্যবস্থা আছে, একদম বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এখানে পুরুষদের লাইন আছে, মহিলাদের লাইন আছে, এবং মুক্তিযোদ্ধাদের কিন্তু লাইন আছে। তো যেই বিষয়টা বলি যে বাংলাদেশের কিন্তু আনাচে কানাচে কিন্তু আমরা দেখি যে সরকারি স্বাস্থ্য সেবা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা হয়, কিন্তু আসলে এই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু ঠিক তার বিপরীত। সবচেয়ে এই অ্যাম্বুলেন্স সেবাটি শুরু করে এখানে ল্যাব টেকনোলজিস্ট আছেন, এবং বিভিন্ন টেস্টগুলো কিন্তু একদম এখানে ফ্রি, এবং আলট্রাসাউন্ডের ব্যবস্থা। তবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে বিষয়টি সবচেয়ে লক্ষ্য করতে হয়, এখানে বাংলাদেশের মধ্যে যে উপজেলা পর্যায়ে সর্বপ্রথম কিন্তু ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু আছে। সেখানে কিন্তু আপনাকে বলি ব্লাড টেস্টের থেকে শুরু করে এখানে ইউরিন স্যাম্পল কালেকশনিং, এবং একই ছাদের নিচে আলট্রাসাউন্ডের ব্যবস্থা আছে এই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো যেই বিষয়টা বলছি যে বাংলাদেশের এই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু অন্যান্য উপজেলার চাইতে কিন্তু অনেকটাই এগিয়ে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু অনেক কিছু শেখার বা অনেক কিছু দেখার কিন্তু আপনি সহায়তা করতে পারেন। তো এই যে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, সেটার মধ্যে কিন্তু এগুলো চালু আছে। তো সবাই ভালো থাকবেন, নাস টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।